চট্টগ্রামের হোমিও চিকিৎসক ডাক্তার এম এ ফজল নাজিরহাট শহীদুল আজম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রভাষক হওয়ায় শুভাকাঙ্ক্ষী এবং কলিগদের পক্ষ থেকে চট্টগ্রামে সিআরবির তাসপিয়া গার্ডেনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওনাদের মহৎ কাজে সময় দিয়ে ভালোভাবে কাজ করতে পারে, ওই জন্যই আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আমাদের প্যারেন্টস কেয়ার স্টুডেন্ট কলেজের সম্মানিত প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার এম এ ফজল স্যারের জন্য দোয়া চাই এবং সকলের কাছ থেকে উনি যেন মহৎ পেশায় আরও মনোযোগী হয়ে মানবতার সেবা করতে পারেন। এ পর্যায়ে আমি চলে যাব আজকের এই অনুভূতি অনুষ্ঠানের এবং প্রশংসামূলক অনুষ্ঠানের প্যারেন্টস কেয়ার স্টুডেন্ট কলেজের সম্মানিত শিক্ষক এনাম স্যারের কাছে। একভাবে পড়া যদি আল্লাহর মেহেরবানি, এভাবে বলা হয়েছে, give me a mother, I will give me a good mother, I will give you a good nation. একটা দেশ বা জাতির গঠনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মায়ের। আপনারা মায়েরা ম্যাক্সিমাম এখানে, এই জন্য আপনাদের এটা বলতেই হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে অনেক মূল্যায়ন করছে। একজন সাহাবী জিজ্ঞেস করছে, আমি আল্লাহ রাসূলের পর সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে কাকে? আল্লাহ রাসূল বলছেন মা। মায়ের পর তারপর কাকে করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন মা। তৃতীয়বারও তখন জিজ্ঞেস করছেন, আবারও বললেন মা। তিনবার বলার পর তারপরে যখন করতে বাবা, এর তো দাম। তখন বলে ইসলাম মেয়েদের দাম কামাইছে না বাড়াইছে? বাড়াইছে। মানুষের খুব খারাপ অবস্থা ছিল, মেয়েদেরকে ছোট্টবেলাতেই মারে দমন করার সিস্টেম করছিল অন্ধকারের যুগে। ওই টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মায়েদের মেয়েদের মূল্যায়ন করে এইসব অত্যাচার বন্ধ করে দিচ্ছে। এটা হলো ইসলামের ইতিহাস। ওই ইসলামকে বলে এখন সন্ত্রাসীরা।